এখন আর অল্প কিছুদিন, আজকে 7 তারিখ, তাই তো? আগস্ট মাসের 31 তারিখ তোমাদের মৃত্যু পরোয়ানা, মানে এই যে আগের সরকার বা ভোট দিয়েছিল, প্রতিদিন এই মৃত্যু পরোয়ানা নিয়ে বাঁচতে কেমন লাগছে? খুবই খারাপ লাগে। এই বিষয়গুলো নিয়ে কথা বলাই আমার কাছে খুবই দুঃখের, কারণ আমার নিজের ব্যথা সেটা তো আছেই। বাংলার হাজার হাজার দেখছেন আমাদের অনশনকারী মঞ্চের পক্ষ থেকে যে মিছিল, এদের কান্না, এদের পরিবারের কান্না আমাকে ব্যথিত করেছে, ভীষণভাবে ব্যথিত করেছে। সেজন্য আজকে আমরা আমাদের 6 দফা দাবি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে পূর্ব প্রতিশ্রুতি, তিনি বিধানসভার সামনে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন বিজেপিকে আনুন, দায়িত্ব আমার। আমরা বিজেপিকে এনেছি। আমরা বলেছি যারা শিক্ষাকর্মী বিনা দোষে চাকরি চলে গেল, ওদের চাকরিটা ফেরান, ওদেরকে বাঁচান, আদিবাসীদের বাঁচান, আদিবাসীরা এমনিই পিছিয়ে, দৃষ্টিহীনদের বাঁচান, যারা যোগ্য আছে, যোগ্য এটিংদের বাঁচান। এই কথাটা রাজনৈতিক কথা নয়, কিন্তু রাষ্ট্র যখন সংগঠিত দুর্নীতি করে একটা চোর সরকার যখন কেড়ে নিল আমাদের জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, যা সংবিধান রক্ষার বিরোধী, সুতরাং এই যে সরকার এসছে, সরকার জনগণের, সরকার সকলের, সেই সরকার তার যে পূর্ব প্রতিশ্রুতি যদি তিনি পালন না করেন, আমাদের ব্যথা হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, হতাশা হবে, ক্ষোভ হবে, ক্ষোভ থেকে আন্দোলনের সৃষ্টি হবে, আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি হবে, অভ্যুত্থান থেকে ইতিহাসের জন্ম নেবে। তার জন্য আমরা রাস্তায় এসেছি। আমরা যে কোনো মূল্যে এসএসসি 2016 সালের যোগ্য চাকরি ফিরিয়ে তবেই বাড়ি ফিরবো, এটাই আজকে সংকল্প। আপনি এই এলওপি তখন ছিলেন শুভেন্দু অধিকারী, এবং আজকে মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সরকারে আসে সঠিক সুরাহা, সদিচ্ছা তিনি দেখাবেন। এখনো আপনারা সেই মানে সদিচ্ছা, হয়তো অল্প সময়, কতদিন অপেক্ষা করবেন? এর আগের সরকারও আপনাদের আমরা আশায় আছি, আমরা আশায় আছি। মুখ্যমন্ত্রীকে আমরা ভরসা করি, এটা ঠিক, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনশনকারী মঞ্চের পক্ষ থেকে 64 বার চিঠি দিয়েছি। ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মনের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি, দেশের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছি, দেশের মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে চিঠি দিয়েছি। তাহলে কেন? আমরা জানতে চাই। আমরা যোগ্য চাকরি ফেরাবার জন্য এই লড়াইয়ে আমরা অংশগ্রহণ। কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ? সবাইকে, বিজেপি থেকে শুরু করে সবাইকে, সবাই আসুন। আমি চাই বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য তিনিও আসুন, সজল ঘোষ তিনি আমাদের পাশে ছিলেন, খিচুড়ি দিয়েছিলেন, জল দিয়েছিলেন, তিনিও থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী আসুক না, সেই সময় মাননীয় বিরোধী দলনেতা তার যে দাবি ছিল, আজকে আমাদের দাবি সে একই ছিল। মুখ্যমন্ত্রীও আসুক, ভাইরে ভাইরে আমাদের বলুক, ভাইরে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তোমাদের অভিভাবক, তোমাদের কি সমস্যা বলো, আজকেই সমাধান করুক। সমাধান না করলে অনির্দিষ্টকালের আমারও অনশন, আমারও এবং অবস্থান হবেই। সিপিএম এর রাজ্য সম্পাদক আমি চিঠি দিয়েছি, আপনি জিজ্ঞেস করে দেখবেন। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে, কলতান দা থেকে শুরু করে, শিরান ভরসাস থেকে শুরু করে, ডিওয়াইওআই থেকে শুরু করে, কোঅর্ডিনেশন কমিটি থেকে শুরু করে, আমি সর্বত্র এবিডিআর সিপিডিআর সমস্ত সংগঠনকে আমি চিঠি দিয়েছি। সবার সাথে কথা হয়েছে, যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ। আগামী দিনে আমাদের পাশে থাকুন। সময়ের দাবি, জনগণের পাশে যদি না থাকেন, ঠান্ডা ধরবে কে? আপনার ঠান্ডা ধরার জন্য এই আন্দোলনে আসা উচিত। আমরা পলিটিক্যাল ক্ষমতা ছাড়া যদি এইরকম মানুষের ঢল নামাতে পারি, আপনারা কি করছেন দেখতে হবে, ভাবতে হবে। আমি চ্যালেঞ্জ করছি, ভাবতে হবে। মানুষের কথা, জনগণের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য এই রাজনৈতিক দলের দোকানগুলো ভাবতে হবে। এইটুকুই আমার অনুরোধ। আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল, রাজনৈতিক দলগুলো সব। ধন্যবাদ।